বাংলায় 100তে 100 ঐশানীকে শুভেচ্ছা বিধায়কের। সম্প্রতি আইসিএসসি সিলেবাসের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শিলিগুড়ি হাকিমপাড়ার প্রতিভাবান কিশোরী ঐশানী চ্যাটার্জি অভাবনীয় ফল করেছে আইসিএসসিতে। গোটা ভারতে 8ম স্থান দখল করেছে সে। তবে গত 10 বছরে আইসিএসসি পরীক্ষার ইতিহাসে ঐশানী হল প্রথম এবং অনন্য যে বাংলায় 100তে 100 নম্বর পেয়েছে। ঐশানীর এই সাফল্যে খুশি সমগ্র শিলিগুড়িবাসী। ইতিহাস, ভূগোল, ইংরেজি সাহিত্যেও সে 100তে 100 পেয়েছে। তবে বাংলায় 100তে 100 নম্বর পাওয়া সবথেকে উল্লেখ করার মতো বিষয়, কারণ নির্মলা কনভেন্টের কৃতী ছাত্রী ঐশানীর আগে বাংলাতে এই সাফল্য অতীতে কেউ পায়নি। এই সাফল্যের বিষয়ে প্রশ্ন করা হলে ঐশানী জানায়, তার এই কৃতিত্বের পিছনে সবচেয়ে বেশি অবদান তার মা অনিন্দিতা চ্যাটার্জির। ছোট থেকে বাংলা ভাষার প্রতি ভালোবাসা তৈরি হয় ঐশানীর। নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা শুধু বাংলাকে সিলেবাস নয়, বাংলার সাথে আত্মিক সম্পর্ক তার এই সফলতার চাবিকাঠি। বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বাংলার বিভিন্ন মনীষীর ছবি রয়েছে তার। প্রতিদিন বাংলার মনীষীদের জীবন ও সাহিত্য অনুসরণ করে বাড়তি শক্তি পায় ঐশানী। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এই কৃতী ছাত্রী জানিয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা করতে চায় সে। শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ তার বাড়িতে গিয়ে ইতিমধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুর্দান্ত ফলাফল করবার জন্য ঐশানীকে শুভেচ্ছা জানিয়েছেন শঙ্করবাবু। পড়াশোনা করেছে, তার সাথে গান, তার সাথে নাচ, ওর মধ্যে মানে আমরা বলি না যে সরস্বতী যে একটা আশীর্বাদ, সেই আশীর্বাদ নিশ্চিতভাবে আছে। আমি ওর সাফল্য কামনা করি ভবিষ্যতে, এবং শুনলাম যে ওর পড়াশোনার ক্ষেত্রে ও ইঞ্জিনিয়ারিং যেতে চায়, অর্থাৎ ইঞ্জিনিয়ার হতে চায়। তো আমি ব্যক্তিগতভাবে মেডিকেল বা ইঞ্জিনিয়ার যারাই হয়েছে না কেন, তাদের ক্যাম্পাসে যেহেতু দেখেছি, আমার বন্ধু বান্ধবরা আছে, বান্ধবীরা আছে, তো আমি দেখেছি যারা পড়াশোনায় ভালো হয় তারা অনেক দিক থেকে ভালো হয়। হয়তো কোনো একটার মধ্যে দিয়ে তারা তাদের প্রতিভা সামনে আসে, অন্যগুলো চাপা পড়ে যায়। আমি চাইবো যেটাই ও করুক না কেন, তার সাথে সাথে ওর শিল্পী মানসিকতা সেটা যেন কখনো হারিয়ে না যায়। এবং আবার বলবো, 100তে 100 পাওয়া বাংলা মাধ্যমেই কঠিন, সেখানে ইংরেজি মাধ্যমে 100তে 100 নিয়ে আসা সত্যি আমাদের প্রত্যেকের কাছে গর্বের। এবং ইংরেজি মাধ্যমে পড়া ছেলেমেয়েদের কাছেও এটা একটা বার্তা যে মাতৃভাষার উপরে গুরুত্ব কত আরোপ করলে সেখানেও 100তে 100 নিয়ে আসা যায়। কোনো কিছুই কঠিন না। আমরা হয়তো অনেক সময় আমার মা বাবা হিসাবে ছেলেমেয়েরা ইংরেজিতে ভালো কথা বললে হয়তো গর্ববোধ করি, কিন্তু আমি বলবো ইংরেজি মাধ্যমে পড়া ছেলে মেয়ে অথচ মাতৃভাষা বাংলা, তাদের কাছে যে 100তে 100 পেয়েছে, এটা এক ধরনের বার্তা। নিজের ভাষাকেও তত পরিমাণ আমরা সম্মান করা দরকার যে পরিমাণ আমরা অন্য ভাষাকেও সম্মান প্রস্তুত থাকি। বছরে এই নিয়ে আমি ওর সাথে কথা বলছিলাম। প্রথমত ঐশানীকে অনেক অভিনন্দন। ঘটনাচক্রে বাংলাতে 100তে 100 পেয়েছে, এটা যেরকম একটা সাফল্যের নজির, কিন্তু ও শুধুমাত্র বাংলা বলে নয়, নাচ, গান সমস্ত কিছুতেই ওর আগ্রহ আছে। আর সেই আগ্রহের পরিপূর্ণতা মাতৃভাষায় যেটা প্রকাশ করবার ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে পড়াশুনো করা ছেলে মেয়েদের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি সেটা একটু কষ্টকর হয়ে থাকে। বা সাধারণ ক্ষেত্রেও বাংলা লিটারেচার সাবজেক্টে, বিশেষ করে বাংলায় 100তে 100 পাওয়া খুবই কঠিন। সেখানে 100তে 100 তুলে নিয়ে আসা এটা নিশ্চিতভাবে গর্ব।